খামারের সে খাঁটি ঘি। ঘি 2 চামচ নিলে আলু ভর্তা দিয়েও ভাত খাওয়া। আলহামদুলিল্লাহ আমরা ঘি দিয়ে আপনার পরোটা ভেজে নিচ্ছি, রুটি। আমার আনাহিতা বুড়ি আমার এই ঘি ছাড়া আবার পরোটা খেতেই চায় না, তারা এতই স্বাদ, ও ঘি ছাড়া আর কিছুই বোঝে না। এই যে দেখেন হয়ে গেল আলহামদুলিল্লাহ। এই সে আমাদের নিজস্ব খামারের ঘি, খাঁটি ঘি। এই ঘি আমরা আপনাদেরকে দিয়ে থাকি যারা অনলাইনে আমাদের অর্ডার করে থাকেন। ইনশাল্লাহ বেশি হয়ে গেছে ঘিয়ের পরিমাণটা দেওয়া। যে আপনার ঘি দেখেন একেবারে সাদামাটা খাবারের সাথে যদি আমরা ঘি নিই, আলহামদুলিল্লাহ আজকে সকালের নাস্তা একবারে সাদামাটা। আসলে কৃষকরা সাদামাটাই খায়। এটা হলো লাল শাক, আমাদের জমিরই লাল শাক। এই যে লক্ষ্য করুন, এই লাল শাক নিয়ে এসেছি, এটা লাল শাক। আর ডাউল নিয়েছি, আর ভাত, মোটা চাউলের ভাত। আর এটা হচ্ছে তাহলে টেস্টি আলাদা হয়ে যায় খাবারের, যেমন আমাদের পুষ্টিগুণও বৃদ্ধি পায় এবং খুব ভালো মানের খাবার হয় এবং সুস্বাদু এবং টেস্টি, মানে সেই টেস্ট। তো আমাদের এটা নিজস্ব খামারের ঘি, আমরা নিজেরাই উৎপাদন করি এবং পরিবারের চাহিদা মেটানোর পরেও কিন্তু আমরা গোটা বাংলাদেশে কিন্তু এটা আমরা ডেলিভারি দিতে থাকি। দেখেন প্রতিদিনের ন্যায় তো সকালে বা সারাদিনে তো সবসময় তো 3 বেলা তো সব সময় তো খাবারের যোগান ওইভাবে থাকলেও করার সময় হয় না, অথবা নাই বিভিন্ন কারণে। শাক ভর্তা, ডাল ভর্তা, আলু ভর্তার সাথে 1 চা চামচ ঘি নিলেই খাবারের টেস্টি আলাদা। তো আজকে সেই আসল খাঁটি ঘিয়ের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। একেবারে আসল খাঁটি ঘি, আমাদের খামারের যে ঘি, সেই ঘি, এই যে ঘি, এটা একেবারে আমাদের আসল ঘি দিয়েই কিন্তু আমরা রান্নার কাজ করি এবং গরম ভাতেও খাই। এখন আমরা এই ঘি ইতিমধ্যে কিন্তু আমরা এটা ডাউল রান্না করতেছি। আলহামদুলিল্লাহ আমরা ডাউলের মধ্যে কিন্তু আমরা ঘিটা দিয়ে দিচ্ছি। দেখেন ঘি দিয়ে রান্না করতেছি। ঘি এমন একটা জিনিস যে এটা আপনার রান্নার কাজেও ব্যবহৃত হয় এবং রান্না ছাড়াও হয় যদি আপনার আসল খাঁটি ঘি পান। এবং এটা আমাদের খামারের নিজস্ব উৎপাদিত ঘি। এটা আমরা নিজেদের পরিবারের চাহিদা মেটানোর পর আমরা সমগ্র দেশে কিন্তু এটা অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে এবং সমগ্র দেশে কিন্তু আমরা দিয়ে থাকি আপনাদেরকে। এটাই সেই আসল খাঁটি ঘি। এই যে এখন আমরা কিন্তু ইতিমধ্যে আমরা ডাউল রান্না করতেছি। ডাউলের ভিতর 1 চা চামচ আমরা একটু ঘি দিয়ে দিলাম। তাহলে আমরা দৈনন্দিন জীবনে যে শরীরের যে চাহিদা পূরণ, পুষ্টির চাহিদা পূরণের জন্য ঘিয়ের বিকল্প নেই। কারণ বাজারে কিন্তু আমরা দৈনন্দিন জীবনে প্রতিদিন কিন্তু বিভিন্ন ধরনের কেমিক্যালযুক্ত খাবার খাচ্ছি, যার কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি। যার কারণে আমাদেরকে একেবারে ন্যাচারাল প্রাকৃতিক ঘি খেতে হবে। আপনারা ব্র্যান্ড দেখে খেলে পরে ঠকে যাবেন, কারণ যারা ব্র্যান্ডিং করে বিভিন্ন বড় বড় কোম্পানি, আসলে তাদের তো খামার না, সব কৃষকেরই পণ্য তারা নিয়ে যায় নিজের নামে বাই প্রোডাক্ট হিসেবে তারা এখান থেকে নেওয়ার পরে তারা কিন্তু সেল করে এটা। তাহলে এই জায়গা থেকে কি শিক্ষা পেলাম? যদি আমরা যারা উৎপাদক করি তাদের কাছ থেকে নিলে কিন্তু আমরা সঠিক জিনিসটা পাবো। তাই আমরা যেহেতু কৃষক, আমরা উৎপাদন করি, যেহেতু আমাদের নিজস্ব গরুর ফার্ম আছে, আমরা নিজেরা ঘি উৎপাদন করি এবং নিজেরা খাই এবং নিজেরা আবার সেল করি সমগ্র দেশে। আবার আমাদের মতন বড় বড় যারা খামারি আছে তাদের কাছ থেকে আবার বিভিন্ন ধরনের কোম্পানি কিন্তু তাদের কাছ থেকে নিয়েই কিন্তু তারা প্যাকেটজাত বা মোড়কজাত করে বিক্রি করতেছে। তাহলে এখন বাকিটা বিচারের দায়ভার আপনাদেরকে। তা আমাদের ইনবক্সের নাম্বার, কমেন্টে আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পৌঁছে দেবো।